সাপের আতঙ্কে ঘুম উড়েছিল পরিবারের। রেস্কিউ টিমের তৎপরতায় মিলল স্বস্তি। ঘুঘুমারি চরকের কুটি এলাকায় উদ্ধার 2 থেকে 3টি দাঁড়ার সাপ। আজ ডিজিটাল নিউজ 24x7 এর ক্যামেরা পৌঁছে যায় কোচবিহারের ঘুঘুমারি চরকের কুটি এলাকায়। সেখানে এক পরিবারের বাড়িতে সকাল থেকেই তৈরি হয়েছিল চরম আতঙ্কের পরিবেশ। পরিবারের সদস্যদের দাবি, বাড়ির বিভিন্ন অংশে 2 থেকে 3টি দাঁড়ার সাপ ঘোরাফেরা করছিল। কখনো ঘরের এক কোণে, কখনো অন্য কোণে সাপগুলির অবাধ বিচরণে শিশু থেকে প্রবীণ সকলেই ভয়ে ঘরবন্দী হয়ে পড়েন। একটাই আশঙ্কা, যদি কাউকে কামড়ে দেয়। সন্ধ্যা নামার পর আর ঝুঁকি না নিয়ে পরিবার খবর দেয় একটি স্বেচ্ছাসেবী সাপ উদ্ধারকারী টিমকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান রেস্কিউ টিমের সদস্য সুদীপ বড়ুয়া। অত্যন্ত দক্ষতা এবং সতর্কতার সঙ্গে তিনি সাপগুলোকে নিরাপদে উদ্ধার করেন এবং সেগুলোকে উপযুক্ত স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সাপ উদ্ধার হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্যরা। তবে উদ্ধার কাজে থেমে থাকেননি সুদীপ বড়ুয়া। তিনি উপস্থিত পরিবার ও এলাকার মানুষদের সাপ সম্পর্কে সচেতন করেন। তিনি জানান, সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বা সাপকে হত্যা না করে দ্রুত প্রশিক্ষিত রেস্কিউ টিমকে খবর দেওয়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের সাপ, বিষধর ও নির্বিষ সাপের পার্থক্য, সাপের কামড়ের পর প্রাথমিক করণীয় এবং কি কি ভুল করা উচিত নয়, এইসব বিষয়েও সাধারণ মানুষকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। ডিজিটাল নিউজ 24x7 এর পক্ষ থেকে সুদীপ বড়ুয়া এবং তার সংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তাদের এই মানবিক উদ্যোগ শুধু সাপ উদ্ধারই নয়, মানুষের প্রাণ রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং অযথা আতঙ্ক দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মনে রাখবেন, সাপ দেখলেই আতঙ্ক নয়, সচেতনতা জরুরি। সাপকে মারবেন না, নিরাপদ দূরত্ব বজায় রেখে রেস্কিউ টিমকে খবর দিন। ডিজিটাল নিউজ 24x7 সর্বদা মানুষের পাশে, সত্যের সন্ধানে। উদ্ধার করলেন, মানে কি বলবেন, এই কি সাপ এটা? এটা সম্পূর্ণ নির্বিষ দাঁড়ার সাপ। আমরা বাংলাতে দাঁড়ার সাপ বলে চিনি। এই ইংলিশ নাম হচ্ছে র্যাট স্নেক। র্যাট স্নেক এই কারণে, কারণ এদের প্রিয় খাওয়ার ইঁদুর। আর এই সাপের কোনো বিষ নেই, সম্পূর্ণ নির্বিষ। যেহেতু বর্ষাকাল এদের মেটিং সময় এবং ওদের প্রজনন, মানে বাংলাতে প্রজনন বলে বা ইংলিশে মেটিং। আর এটা হচ্ছে এই সময়টাই ওদের চলাফেরা করে এই কারণে, কারণ যেহেতু বৃষ্টি চলছে কদিন থেকে, তো এদের যে বাসস্থানগুলো আছে সেটা জল, গর্তগুলো আছে, ওগুলো জল ভর্তি হয়ে গেছে। এই জন্যই এই সাপগুলো আশেপাশে বাড়িতে উঠে আসতেছে। আর যেহেতু মিটিং এর সময় একের জায়গায় 2টোও দেখতে পারেন, 3টেও দেখতে পারেন। এটা কোনো ভয়ের বিষয় নয়, সম্পূর্ণ নর্মাল জিনিস। এই সাপগুলো কি কামড় দেয়? হ্যাঁ, এই সাপও কামড় দেয়, কিন্তু খুব উত্তেজিত হলে, কিন্তু কোনো প্রকারের বিষ নেই। এই সাপের অনেক প্রবাদ আছে যে লেজে সাপের, গরুর লেজে বা পেঁয়াজ দিয়ে দুধ খায়, কিন্তু এমন কোনো ব্যাপার নেই। সাপের জিভটা চেরা থাকে, চেরা থাকার কারণে সাপটা যে চোষণ করবেন, আমরা যেমন মানুষের জিভ, গরু ছাগল সবার জিভ কিন্তু চ্যাপটা থাকে, কিন্তু সাপের জিভ দেখবেন চেরা থাকে, দুই ভাগে থাকে। তো 2 ভাগে থাকলে ওটা কখনোই চুষতে পারবেন না। তো এটাও একটা ভুল ধারণা। সাপের কোনো, এই সাপ সাধারণ সাপ, একদম সাধারণ সাপ। এই সাপের কোনো না বিষ আছে না কোনো একদম। এই সময়টা বর্ষাকালে কোন কোন সাপ মানুষের ঘরের মধ্যে? এবং বর্ষাকালে মেনলি তো বর্ষাকালেই সাপ দেখা যায়, শীতের সময় সাপ ওদের শীত রুমে থাকে আর কি। তো এই সময় বিশেষ করে আমাদের কোচবিহার চত্বরে এখন কৃষ্ণ কালাচ, তারপরে আমাদের সিন্ধু কালাচ, যাকে আমরা ওয়াইল্ড স্কেট বলি, আর ব্ল্যাক কেট, এইটার সংখ্যাটা খুবই বেশি হয়ে যাচ্ছে আর কি। আমরা যত রেস্কিউ করতেছি সবাই আমরা দেখতে পাচ্ছি। তো এই সময় একটাই জিনিস আপনাদের সবারই, আপনার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে সবার প্রথমে মশারিটা দিয়ে শুলেন। আর রাত্রেবেলা যখন একটুখানি কোথাও চলাফেরা করবেন, টর্চ লাইটটা নিয়ে চলাফেরা করবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সাপ যেগুলা বিষাক্ত সাপ থাকে সেগুলা রাত্রেবেলা চলাফেরা করে। আচ্ছা, গ্রামগঞ্জে দেখা যায় অনেকে বলে যে বোড়া সাপ বলে, একটা বোড়া সাপ, ছোট 1 হাতি এরকম একটা সাপ থাকে, এবং কানকুকুরি সাপ। এই দুটো সাপের মধ্যে কিন্তু আতঙ্ক, একটা ভয় থাকে মানুষের, যে এই সাপ দুটো কামড় দিলে অনেক বিষ এদের। তো অ্যাকচুয়ালি কি তাই এই সাপ দুটো, যেটা আমরা বোড়া সাপ বলি, সেটা বোড়াটা একদমই আলাদা পিসিস। আমরা চলিত ভাষায় বোড়া বলি যেটাকে, ওটাকে বলে ঘরচিতি। ওটার বাংলা ভালো শুদ্ধ নাম হচ্ছে ঘরচিতি, আর হলো ইংলিশ নাম হচ্ছে উলফ স্নেক। সম্পূর্ণ নির্বিষ, কোনো রকম ভয় বা আতঙ্কের ব্যাপার নেই। এটা সাপ শুধু টিকটিকি, ইঁদুর এগুলো খেয়েই জীবন ধারণ করে। তাছাড়া ওর কোনো রকম না বিষ আছে না কোনো কিছু। হ্যাঁ, কিন্তু একটু উগ্র, টাচ করলেই কামড় দেয়, কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ নির্বিষ। যদি সাপ কামড় দেওয়ার পরে কোনো রকম ভয় বা আতঙ্ক মনে হয়, সে যে সাপে কামড় দিক, সবার প্রথমে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওঝা আর কবিরাজের কাছে না গিয়ে আমাদের হসপিটাল, কোচবিহার হসপিটাল আছে, আমাদের মেডিকেল কলেজ আছে, ওখানে গেলে সম্পূর্ণ বিনামূল্যে সাপের চিকিৎসা করা হয়। কোনো নার্সিংহোমে না, কিন্তু সম্পূর্ণ সরকারি হসপিটালে যাইতে হবে আপনাদের। আপনার নাম? আমার নাম সুদীপ বড়ুয়া। কোন সংগঠনে? আমি কোচবিহার স্নেক রেস্কিউ অ্যান্ড ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত আছি।